নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে 22শে জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করেছে। এর ফলে 12টি রাশির উপরে কী প্রভাব পড়বে সেই নিয়ে আজকের আলোচনা। তো বুধ 22শে জুন কর্কট রাশিতে প্রবেশ করেছে। 30শে আগস্ট 1 মাস 8 দিন এখানেই থাকবে, 30শে আগস্ট পর্যন্ত। 22শে জুন প্রবেশ করেছে। তো এই 1 মাস 8 দিন এখানে থাকার ফলে, কর্কট রাশিতে থাকার ফলে মেষ থেকে মীন 12টি রাশির উপর কী প্রভাব পড়বে, কী ফল দেবে সেই নিয়ে আজকের আলোচনা। তো বুধ ভালো থাকলে আর্টিস্টিক, অভিনেতার ক্ষমতা, দক্ষতা ভালো থাকে। গায়ক, গায়িকা, ভালো বক্তা, রাজনীতিবিদ, এগুলো বুধ ভালো থাকলে হয়। আর বুধ যদি খারাপ থাকে, ভয়, ভীতি, কনফিডেন্স লেভেল কম, যারা সবসময় ইতস্তত করে, যে সমস্ত মানুষরা কথা বলতে গেলে একটু তোতলায়, যে সমস্ত বাচ্চাদের কথা বলাতে একটু দেরি হয়, বাচ্চাবেলায় দেখবেন কথা বলতে অনেক বাচ্চা অনেক দেরিতে কথা বলে, সেগুলোতে জানবেন বুধ তাদের অশুভ রয়েছে। তো শ্বাস প্রশ্বাসের সমস্যা, তাদের বুধ খারাপ। বুধ হচ্ছে বুদ্ধি, বুধ ভালো থাকলে বুদ্ধি ভালো হয়। তাহলে জন্মছকে যদি বুধ ভালো থাকে তাহলে কি হয়, আর জন্মছকে বুধ খারাপ থাকলে কি হয় বললাম আমি। এবার বলবো মেষ থেকে মীন 12টি রাশির উপরে এই যে বুধের গোচর, বুধ 22শে জুন কর্কট রাশিতে প্রবেশ করেছে, ফলে কি ফল দেবে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে সেই নিয়ে আজকের আলোচনা। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের হচ্ছে একটু রাগী, জেদি, অ্যাগ্রেশন। আর বুধ রয়েছে মেষ রাশি চতুর্থে। এদের অর্থ রোজগার, ইনকাম ভালো হবে, সাংসারিক অশান্তি থাকবে, পাড়া প্রতিবেশীর সাথে অশান্তি লাগার যোগ রয়েছে, বাসস্থানের পরিবর্তন হতে পারে এই সময়। এই 1 মাস যে 8 দিন সময়টা রয়েছে, এই সময় পরিবর্তন হতে পারে বাসস্থানের, মানে যেখানে থাকে সেখানটা জায়গা চেঞ্জ হতে পারে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির তৃতীয় রয়েছে বুধ। তো বৃষ রাশির জাতক জাতিকাদের পড়াশুনো যারা করে তাদের উন্নতি হবে, পড়াশুনোয় ভালো পড়াশুনো হবে, ব্যবসা যারা করে ব্যবসায় উন্নতি হবে, লাভ হবে। কিন্তু একটা মনের মধ্যে টেনশান, ভয়, ভীতি এগুলো কিন্তু কাজ করবে, এগুলো বাড়বে। মিথুন রাশি। মিথুন রাশির দ্বিতীয় বুধ রয়েছে। দ্বিতীয় বুধ থাকলে আর্থিক ক্ষতি দেখা যাবে, কোনো জিনিস চুরি হয়ে যাওয়া, ক্ষতি হয়ে যাওয়া, এগুলো দেখা যাবে। তো সাবধানে আপনাকে আপনার জিনিসপত্র রাখতে হবে। সন্তানের সাথে মতের অমিল, সন্তানের সাথে মতানৈক্য দেখা যাবে। এরা বলবো কর্কট রাশি। কর্কট রাশিতে রয়েছে বুধ, রাশিতেই রয়েছে বুধ। তো কর্কট রাশির জাতক জাতিকারা যে ফলটা পাবে এই 1 মাস 8 দিন, তাদের মধ্যে চঞ্চলতা বাড়বে, সাবধানে থাকতে হবে। অর্থ ক্ষতি, মানে আর্থিক ক্ষতি, অর্থ লস হবে। সিংহ রাশি। সিংহ রাশির দ্বাদশে রয়েছে বুধ। তো বিশ্বাসঘাতকতা, গুপ্ত শত্রু এগুলো দেখা যাবে। আবার দেখবেন যে অন্যের উপর নির্ভর করা, এগুলো দেখা যাবে। তো সিংহ রাশির ব্যক্তিদের বলবো আপনারা নিজের প্রতি কনফিডেন্স থাকুন, আত্মবিশ্বাস থাকুন, কারোর উপর নির্ভরশীল হবেন না এই সময়। কন্যা রাশি। কন্যা রাশির একাদশে রয়েছে বুধ। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাথে সমস্যা, বন্ধুর মতো যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনাদের সমস্যা, প্রবলেম দেখা যাবে। বিবাহিত জীবনেও কিছু সমস্যা, পার্টনারশিপ ব্যবসা করলে সেক্ষেত্রে ক্ষতির যোগ রয়েছে। তুলা রাশি। তুলা রাশির দশমে রয়েছে বুধ। দশম থেকে আমরা কর্মক্ষেত্রের বিচার করি। তো 30শে আগস্ট পর্যন্ত আপনাদের কেমন যাবে? 30শে আগস্ট পর্যন্ত আপনাদের কর্মপ্রাপ্তি হবে, কর্মের যোগ রয়েছে, নতুন কোনো কর্মের যোগাযোগ, কর্মস্থানটা ভালো, আপনাদের কমিউনিকেশনটা ভালো, কর্মপ্রাপ্তি দেখা যাবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির নবমে বুধ, বিদেশ যাত্রার যোগ, বিদেশে কোনো যোগাযোগ হতে পারে এই সময়। ভাগ্যোন্নতির যোগ, ভাগ্যোন্নতি হবে, হঠাৎ কোনো শুভ খবর আসতে পারে,
শুভ খবরের যোগ, প্রাপ্তি যোগ। ভুল সিদ্ধান্তের কারণে চরম ক্ষতি হতে পারে। তো সিদ্ধান্ত সবসময় ভাবনা চিন্তা করে নেওয়া উচিত বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ধনুরাশি, ধনুরাশির অষ্টমে বুধ, মাথায় কোনো চোট আঘাতের যোগ, বিশ্বাসঘাতকতা যোগ রয়েছে। আপনার কোনো পরিচিত ব্যক্তি বিশ্বাসঘাতকতা আপনার সাথে করতে পারে। এই সময় আপনার কোনো রকম শোক আসতে পারে, এছাড়া আঘাতের যোগ রয়েছে। কোনো শোক পেতে পারেন, অর্থাৎ কোনো আত্মীয় স্বজনের বিয়োগ হতে পারে। মকর রাশি, মকর রাশির সপ্তমে বুধ, বিবাহিত জীবনের সমস্যা, সন্দেহ, অশান্তি যোগ। মামলা মোকদ্দমায় কিন্তু রেজাল্ট কিন্তু আপনার অপোজিট হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ষষ্ঠে রয়েছে বুধ, কর্মে উন্নতির যোগ, নতুন কোনো কর্ম লাভ, নতুন কর্মের যোগ রয়েছে। শরীরের সমস্যা দেখা যাবে, যেমন নার্ভের রোগ, শ্বাস প্রশ্বাসের রোগ, এগুলো দেখা যাবে। কোষ্ঠকাঠিন্য রোগে ভোগাবে আপনাকে। মীন রাশি, মীনের পঞ্চমে রয়েছে বুধ, সন্তান সুখের হানি, সন্তানের বিপত্তি, প্রেমের সমস্যা, ঝামেলা, অপবাদ, বদনাম, এগুলো কিন্তু দেখা যাবে। তো আপনাকে সতর্ক ও সাবধান থাকতে হবে।